ডাকসুর ভিপি সাদিক কাইমের নেতৃত্বে 15 সদস্যের ডাকসু প্রতিনিধি দলকে চীন সরকার ডেকে নিয়ে গেছে চীনে। এটি বাংলাদেশে চীনের যিনি রাষ্ট্রদূত তার আমন্ত্রণে তারা সেখানে গিয়েছে। ডাকসুকে কেন হঠাৎ করে চীন সরকার ডেকে নিয়ে গেল? প্রশ্নটা আসা স্বাভাবিক না? এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা প্রশ্ন এবং এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার, কিন্তু এর ভিতরে বিরাট একটা রাজনৈতিক বার্তা রয়েছে। মূলত সাদিক কায়েমকে তারা ডেকে নিয়ে গেছে, সম্পূর্ণ চীনা খরচে তাদেরকে নিয়ে গেছে, আবার তাদেরকে বাংলাদেশে দিয়ে যাবে। মাঝখানে তারা 7 দিন থাকবে ওখানে। এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করবে এবং বেশ কয়েকটি জায়গায় সাদিক কায়েমের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ আইডিয়া তারা নেবে। কি কি আইডিয়া তারা নেবে সেই বিষয়টি আমি আসব। তার আগে এই যে সাদিক কায়েমকে ডেকে নিয়ে গেল চীন সরকার, এই প্রতিহিংসায় ছাত্রদল জ্বলে পুড়ে মরছে। ইন দ্য মিন টাইম তারা কি করেছে জানেন? আজ সারা দিন, এই আমি যখন ভিডিও করছি 17 তারিখ রবিবার, সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডুয়েট অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি অফ টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রদল, বহিরাগত ছাত্রদল, যুবদল এবং ওই ডুয়েটের যারা কর্মকর্তা কর্মচারী বিএনপিপন্থী তারা একযোগে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে। কেন হামলা চালিয়েছে সেই বিষয়টি বলছি, আগে হামলার দৃশ্যটা একটু দেখুন। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যদি এইভাবে তারা হামলে পড়ে, তাহলে তাদের কাছ থেকে এই ছাত্ররা কি আশা করতে পারে? আসলে তো তাদের কাছে কিছু নাই, ছাত্রদের দেবার মতো তাদের কাছে মূলত কিছুই নাই। মানুষ ছাত্রদল কেন করে? ছাত্রদলের কি কোনো আদর্শ আছে? কোন আদর্শের পরিপ্রেক্ষিতে ছাত্রদল করবে? মূলত মানুষ ছাত্রদল করে কিছু টাকা পয়সা ইনকামের জন্য। নেতার পিছনে পিছনে দৌড়ালে, নেতার গাড়ির পিছনে দৌড়ালে কিছু টাকা পাওয়া যায়, ডে বেসিসে মিছিলে টিছিলে গেলে সেখান থেকে কিছু টাকা ইনকাম হয়, কারণ টাকা প্রত্যেকটা জায়গায় এদের টাকা জড়িত। তারপরে কোনো অনুষ্ঠান করতে দিলে হয়তো কোনো নেতা আসবে, সেই নেতার আগমন উপলক্ষে একটা অনুষ্ঠান করলো, সেই অনুষ্ঠানে হয়তো একটা থোক বরাদ্দ দিয়ে দিল যে এই টাকাগুলো নাও, সেখানে খরচ করবা। তখন তারা কি করে, হয়তো 2 লাখ টাকা দিল, ওইখান থেকে তারা 1 লাখ খরচ করে আর 1 লাখ বাঁচায়। এই লাভটুকুর জন্যই ছাত্রদল করতে যায়, এছাড়া বাকি তাদের প্রচার করার মতো কোনো আদর্শ নাই। তো এই ছাত্রদলের কাজ হচ্ছে নেতার কথায় মারামারি করা, প্রক্সি মারামারি করতে যায়। আবার নেতা যখন বলে দেয় যে অমুক ক্যাম্পাস দখল করতে হবে, তখন সেখানে গিয়ে তারা মারামারি করে দেয়। ঠিক এই ধরনেরই একটা মহড়া আজকে ডুয়েটে হয়ে গেল। ডুয়েটের এই মারামারিটা আজকে কেন হলো? ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেনকে ডুয়েটের ভিসি হিসেবে সরকার নিয়োগ দিয়েছে, একযোগে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলীয় শিক্ষক নিয়োগ দিল, এরই ধারাবাহিকতায় ডুয়েটেও দিয়েছে। ডুয়েটের শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানিয়ে আসছে বেশ কয়েকদিন ধরে, যে না, আমরা বাইরে থেকে শিক্ষক নিয়োগ দিলে এটা মানব না। যেহেতু ডুয়েটের প্রশাসনিক, তার অবকাঠামোগত, তার পাঠদান সম্পূর্ণ ভিন্ন বিষয়, সুতরাং এখানে ডুয়েটের শিক্ষক যারা আছে তারা এই বিষয়ে বেশি ওয়াকিবহাল। বাইরে থেকে এসে তারা এইটার সাথে সুষ্ঠুভাবে তাল মেলাতে পারবে না, সঠিকভাবে তারা পাঠদান করতে পারবে না, ডিরেকশন দিতে পারবে না। সুতরাং ডুয়েট থেকেই ডুয়েটের ভিসি দিতে হবে, এই তাদের দাবি। খুবই যৌক্তিক, এই দাবি তারা করতেই পারে। আপনারা জানেন বিডিআর মেসাকার কেন হয়েছিল? জানেন আপনারা? মনে আছে?
বিডিআর মেসাকার হয়েছিল কিন্তু এই কারণে যে বিডিআরে যিনি বিডিআরের প্রধান হতেন, ডিজি হতেন, তাকে আনা হতো সেনাবাহিনীর ভিতর থেকে, অর্থাৎ বিডিআরের ভিতর থেকে ডিজি বানানো হতো না। তার মানে অন্য জায়গা থেকে এসে বিডিআর জওয়ানদেরকে তারা শাসন করত, ডমিনেট করত। এই ক্ষোভও কিন্তু তাদের ভিতরে কাজ করেছে। সেই ক্ষোভ থেকেই কিন্তু অত বড় একটা বিস্ফোরণ ঘটে গেল আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে, ভারতের প্রত্যক্ষ মদদে। ঠিক ডুয়েটেও এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তারা ছাত্ররা চাচ্ছিল যে না, আমরা এখানে বাইরের ভিসি মানব না। এই যখন মানব না এই কথা বলার পরে আজ রবিবার ভিসি তার দলবল সহ ক্যাম্পাসে জোর করে প্রবেশ করতে যায়, অনেকটা ফিল্মি স্টাইলে, নায়কের মতো, নায়কের ভঙ্গিতে ভিসি ইকবাল হোসেন। ছাত্ররা এতে বাধা দেয়। বাধা দিলেই আগে থেকেই ছাত্রদল বিভিন্ন জায়গা থেকে বহিরাগত এনে জড়ো করে রাখে। জড়ো করে রাখার পরে এইভাবে হামলা করে ছাত্রদের উপরে। এই হামলার পরে আবার ছাত্রদল এবং ছাত্র শিবির একে অপরকে পরস্পর দায়ী করেছে। ছাত্রদল বলেছে শিবির সাধারণ শিক্ষার্থীদের শ্রদ্ধা বরণের থেকে তারা এই হামলা করেছে। আর ছাত্র শিবিরের এস.এম. ফরহাদ বলেছে যে না, তারা ছাত্রদের একটা বৈধ দাবিকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য বহিরাগত, তারপরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা মিলে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। এখন এখানে ছাত্রদলের যে দাবি, এই দাবির কিন্তু কোনো সত্যতা আমরা পাই নাই, কিন্তু এস.এম. ফরহাদ যে দাবি করছে সেই দাবির সত্যতা আমরা পেয়েছি। আসুন সত্যটা কি, এই দেখুন। তাহলে এস.এম. ফরহাদ কিন্তু এখানে সঠিক তথ্য দিয়েছে। তো ছাত্রদল যখন এইভাবে মারপিট করে, পেশি শক্তি প্রদর্শন করে তারা আধিপত্য কায়েম করতে চাচ্ছে, অপরদিকে ছাত্র শিবির কি করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান করেছে, আপনারা জানেন। সমস্ত শিক্ষার্থীরা সেখানে ছুটে গিয়েছিল। তারা সেখানে কোরআন বিতরণ করেছে, শিক্ষা সামগ্রী বিতরণ করেছে, তাদেরকে সম্মান দিয়েছে, ফুল দিয়ে তাদেরকে বরণ করেছে। দেখুন, এই যে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। তার মানে কি, ছাত্রদল যেখানে মার দিয়ে মারপিট করে আহত করছে, ছাত্র শিবির সেখানে ফুল দিয়ে শিক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছে। তাহলে আপনার রাজনীতি কেন মানুষ করতে আসবে? বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যদি সুষ্ঠু রাজনীতি চলে, নিরপেক্ষ রাজনীতি চলে, কোনো পক্ষ যদি জোর জবরদস্তি না করে ছাত্রদল, কোনোদিন ছাত্রদলের মিছিল দেওয়ার জন্য 10টা ছেলেও খুঁজে পাওয়া যাবে না। এটা আপনারা লিখে রাখতে পারেন। কিন্তু তারা সব সময় ওই যে পেশি শক্তি, রাষ্ট্রীয় শক্তি, এগুলো ব্যবহার করে তারা তাদের আধিপত্য জানান দেয়, তাদের উপস্থিতি জানান দেয়। যাই হোক, এবার সর্বশেষ কথায় আমরা চলে আসি যে সাদিক কায়েমকে চীন কেন ডেকে নিয়ে গেল। চীন এখানে মূলত সাদিক কায়েমকে আন্তর্জাতিক মানের একজন নেতৃত্ব যে সে হতে যাচ্ছে এটা বুঝতে পেরেছে। চীন কিন্তু ঘাগুমাল, তারা বুঝতে পেরেই সাদিক কায়েমকে কিন্তু ডেকে নিয়ে গেছে। তার সাথে আরো 15 জনকে নিয়ে গেছে। সেখানে গিয়ে 7 দিন যে সফর করবে, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিট করবে, ছাত্র সংগঠনগুলোর সাথে ভিজিট করবে, মত বিনিময় করবে, তাদের ছাত্র সংসদগুলো দেখবে, তারপরে বিজ্ঞান প্রযুক্তি বিষয়গুলো দেখবে, তাদের অবকাঠামোগত উন্নয়ন দেখবে, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো দেখবে। আর ইউথ ডেভেলপমেন্ট নামে একটা ফোরামের সাথে সেখানে সাদিক কায়েম বক্তব্য করবেন, ডাকসুর সদস্যরাও বক্তব্য দিবেন। এইখান থেকে এই যে তারা ম্যাসিভ ভিক্টোরি অর্জন করেছে, যুব সমাজের যে আইকনে পরিণত হয়েছে সাদিক কায়েম, এই আইডিয়াটুকু মূলত চীন নিতে চায়। এই আইডিয়াটুকু নেবার জন্যই সাদিক কায়েমকে তারা ডেকে নিয়ে গেছে। এমনি এমনি চীন কিন্তু সাদিক কায়েমকে ডেকে নিয়ে যায় নাই। তারা বুঝতে পেরেছে ও বড় ঘাগুমাল। এটা বুঝতে পেরেই সাদিক কায়েমের কাছে তারা জিজ্ঞাসা করবে যে কিভাবে আপনি এরকম তরুণদের, যুবকদের আইকনে পরিণত হলেন, কিভাবে আপনি আপনার আদর্শ প্রচার করেন, কিভাবে ছাত্র সমাজ আপনার পক্ষে হয়ে গেল, কিভাবে টোটাল জনসমুদ্রকে আপনি আপনার পক্ষে নিয়ে নিলেন।
সাদিক কায়েম কিন্তু জুলাই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, কিন্তু তিনি কখনোই এটা দাবি করেন নাই। কিন্তু বিশ্ব ঠিকই জানে, বাংলাদেশের মানুষ যেমন জানে, চীনও কিন্তু ঠিক এই বস্তু খুঁজে বের করে ফেলেছে। এটা যে হীরা, এটা যে রত্ন, এটা চীন খুঁজে বের করে ফেলেছে। যার কারণে তাদেরকে ডেকে নিয়ে গেছে, তাদেরকে সম্মানিত করেছে, তাদের কাছ থেকে আইডিয়া নেবে, আর সবশেষ তাদেরকে কিছু উন্নয়নমূলক কাজের সহযোগিতা করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আরো 10টি হল হবে, মেয়েদের জন্য 5টি, ছেলেদের জন্য 5টি, 2800 কোটি টাকার একটা বাজেট, এখানে চীন বড় ধরনের একটা সহযোগিতা করবে, বিনিয়োগ করবে। চীনের সহযোগিতা এখানে হল হবে, মূলত এই জন্যই ডেকে নিয়ে গেছে। আর এই প্রতিহিংসায় জ্বলে পুড়ে ছাত্রদল সারখার হয়ে যাচ্ছে। সারখার হওয়ার প্রেক্ষিতেই তারা আজকে ডুয়েটে হামলা চালিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারাও কি তাই মনে করেন? জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।